মসজিদটা নিয়ে আপনার মানে অভিমতটা বলেন, কেমন লাগলো মসজিদটা? অসাধারণ, আলহামদুলিল্লাহ। মনটা একদম শান্ত হয়ে গেছে। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, এই সৌভাগ্য দিয়েছে এখানে জোহরের ফরজ নামাজটা আদায় করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। রিয়াজ, তোমার কাছে কেমন লাগলো? আমার কাছে এখানে আসার অনুভূতি আলাদা। এখানে আসলে খুবই ভালো লাগে। আমাদের ইমান তরতাজা হয়ে যায় বললেই চলে। দুনিয়াবি সব কিছু ভুলে যায় আমরা এখানে আসলে। আলহামদুলিল্লাহ, খুবই ভালো একটা মসজিদ, স্মৃতি বিজড়িত। এর অবশ্যই একটা ইতিহাস আছে। তো দেখেন এখানে পুরো সাইডটা ঘুরে দেখি। জাহিদ ভাই, আপনার কাছ থেকে আমাদের জাহিদ ভাই কোরআন শরীফ পড়তেছেন। জাহিদ ভাই, একটু ডিস্টার্ব করবো। মক্কায় মানে কাবা শরীফের পরেই হচ্ছে এই মসজিদটা মানে সবচেয়ে বড়। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে মসজিদের আয়তন এবং হচ্ছে সার্বিক ব্যাপার নিয়ে আপনার কেমন লাগলো? এই মসজিদ না আপনার কোনো বক্তব্য আছে? মসজিদ সম্পর্কে আসলে আমি বেশি কিছু জানি না, যতটুকু না আপনার কাছ থেকেই জানা যে অনেক বড় মসজিদ। মক্কারামরা যারা নামাজ পড়ান, যে ইমামরা, তারা এই মসজিদে ইমামতি করে থাকেন এবং এখানে অনেক মুসল্লিরা আসেন নামাজের ওয়াক্তে, নামাজ সহ। এবং যেহেতু অনেক বড় মসজিদ, ব্যবস্থাপনা দারুণ, বিশেষ করে এটার কারুকাজগুলো মসজিদের ভিতরে চমৎকার। মক্কা মদিনা এই দুইটা জায়গাতেই আমরা যেরকম দেখেছি বড় মসজিদগুলো, মসজিদে কুবা, কেবলাতাইন, তারপরে মক্কা মুকাররমা, মদিনা মুনাওয়ারা, এরকম এইটার মধ্যেও অনেক ডিজাইন, কারুকাজ, লাইটিং, এমনকি যে কাঠের আসবাবপত্র যেগুলো ফার্নিচার, এগুলোর মধ্যেও চমৎকার কারুকাজ করা। মানে আসলে হচ্ছে এমনিতেই মন ভালো হয়ে যাবে, দেখতে মন চাবে আর কি। ইবাদত করার একটা মানে আলাদা এমনিতেই নিয়ম যেটা আমরা আসলে যেমন আমরা এসে যেটা প্র্যাকটিস করছি, যে কোনো মসজিদে ঢুকলেই একটা নিয়ম হচ্ছে যে 2 রাকাত নামাজ পড়া, এটা হচ্ছে নিয়ম। এটা আমরা নিজেদের জায়গায় কিন্তু পালন করি না। বাংলাদেশে বা কোথাও আমরা দেখা গেছে ঠাস করে যে দৌড়ায় যে ফরজ নামাজটা ধরি। ফরজ নামাজটা ধরতে হবে, কিন্তু নামাজে মসজিদে যে একটু আগে যেতে হয়, ঢুকে 2 রাকাত নামাজ পড়তে হয়, এটা নিয়ম। এটা আমরা মানি না, এটা কিন্তু সৌদি আরবে মানে। এবং এই যে আমরা যারা আসছি সৌদিতে এখন আমরাও মানছি এটা। তো আশা করি এটা আমরা যে প্র্যাকটিস করবো। সব মিলে এই মসজিদটা হচ্ছে দারুণ। এরকম আরও মসজিদ আছে, আমরা দেখার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে। আমরা দেখছিলাম মসজিদের ভিতরের অবস্থা। এটি হচ্ছে মানে মক্কা কাবাতে, কাবা শরীফে যারা নামাজ পড়ান সেই ইমাম সাহেবরাই আবার এখানে নামাজ পড়ান। এই হচ্ছে উপরের ঝাড়বাতিটি। এখানে আমরা হচ্ছে বসে ইবাদত করারই আছে। তাজ ভাই একটু বসেন এখানে। এই হচ্ছে বসার ব্যবস্থা। কেউ যদি মানে অসুস্থ রোগী হন, সে এখানে বসে এইভাবে নামাজ পড়তে পারবেন। আবার ইবাদত করার জন্য এখানে বসে, আবার হচ্ছে এখানে নিচে বসে হেলান দিয়ে কোরআন তিলাওয়াত করা যাবে। পেছনে কোরআন শরীফ আছে, চমৎকার। মানে ইবাদত করার জন্য যে একটা পরিবেশ, অনেক বড় একটা ফ্যাক্ট, সেটা তারা এখানে সর্বোচ্চ পর্যায়ে তারা বজায় রেখেছেন, যে মানুষ আসলেই তার ইবাদত করতে মন চাইবে। এই সামনে কোরআন শরীফ দেওয়া আছে, অনেকে নামাজ পড়ছেন, কোরআন তেলাওয়াত করছেন, যার যার মানে সবাই সবার অবস্থান থেকে ইবাদতে মশগুল আছে। কোরআন শরীফ আছে এখানে, ইমাম সাহেব নামাজ পড়ান, এখান থেকে খুতবা দেন। এখানে আবার হচ্ছে লাইভ সম্প্রচার করা হয়, ক্যামেরা রাখা আছে। এটা হচ্ছে মসজিদে আল রাজি, মক্কায় কাবা শরীফের পাশেই, বেশি দূরে না। এই মসজিদ আল রাজি যদি কেউ উমরাতে আসেন, সে এটা ভিজিট করতে পারেন, ভালো লাগবে।